এখন তো গরমকাল, তো আমরা কি করি অনেক সময় এই ট্যাঙ্কি গুলোর উপরে উঠি। আর এই ট্যাঙ্কি গুলোর উপরে ওঠার কারণ একটাই, আর মানে কি বলবো, এই প্রবলেম যে কবে ঠিক হবে। আর আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো, এই জায়গা থেকে কি দারুণ না। দেখো, লাইফে চলার পথে অনেকেই আসবে আবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল এই জায়গায় দেখো ফোন আর চার্জার নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কারণ আমাদের বাড়িতে কারেন্ট নেই। মানে আমাদের বাড়িতে না, আমাদের পুরো পাড়াতেই কারেন্ট নেই। তো সকাল সকাল চলে এলাম এই জায়গায় ফোন চার্জ করার জন্য। আর এখন দেখতে পারো কয়টা বাজে, সকাল 8টা 6 বাজে। আর দেখা যাক আমাদের কালী মন্দিরে কারেন্ট আছে কিনা। এই জায়গাতেও কারেন্ট নেই। আর মানে কি বলবো, এই প্রবলেম যে কবে ঠিক হবে কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের বাড়ির দিকেও কারেন্ট নেই আর আমাদের কালী মন্দিরেও কারেন্ট নেই। মানে কি হয়, আমাদের বাড়ির দিকে কারেন্ট না থাকলে কালী মন্দিরে কিন্তু কারেন্ট থাকে। তো আজকে কালী মন্দিরেও কারেন্ট নেই, আর কি করবো। তো চলো এই জায়গায় গিয়ে একটু রেস্ট ফেস্ট করি, দেখা যাক কোন সময় কারেন্ট আসে। এখন তো গরমকাল, তো আমরা কি করি অনেক সময় এই ট্যাঙ্কি গুলোর উপরে উঠি। আর এই ট্যাঙ্কি গুলোর উপরে ওঠার কারণ একটাই, কারণ উপরে কিন্তু অনেকটাই ঠান্ডা বাতাস থাকে। তো চলো উপরে ওঠার চেষ্টা করি। এই যে দেখতে পারো উঠে গেলাম একদম ট্যাঙ্কির উপরে। আর এই জায়গা থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায়, অনেকটাই ভালো লাগে। তো চলো এই জায়গায় বসে বসে আজকে একটা রিলস শুট করব, তারপর এডিট করব, তারপর আপলোড করব। আর আজকের ব্লগটা এই জায়গায় বসে বসে এডিট আপলোড করব। তো দেখা যাক, আমার ফোনের মধ্যে বেশি চার্জ নেই, 50% মতো চার্জ আছে। তো এটা দিয়ে আমি আমার যা যা কাজ আছে সবকিছু কমপ্লিট করতে পারবো, কিন্তু ব্লগ শুট করতে পারবো না যতক্ষণ না কারেন্ট আসে। তো চলো দেখা যাক কারেন্ট কোন সময় আসে, আর ততক্ষণ আমার সবকিছু কাজ আমি A to Z কমপ্লিট করে ফেলি। তারপর ওইখানে ওয়াটার ট্যাঙ্কির উপরে বসে বসে A to Z আমার যা যা কাজ ছিল সবকিছু কমপ্লিট করেছি। তো এখন বাড়িতে গিয়ে দেখি কারেন্ট এসেছে কিনা। যাক, তারপর বাড়িতে এসে দেখি যে এখানে কারেন্ট চলে এলো। তো ফটাফট ফোনগুলা চার্জে বসিয়ে দিই। তো চলো ফোনগুলা চার্জ হলে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে আবার। তারপর আমার ফোন টোন চার্জ হয়ে গেলে স্নান টান করে ভাতটাত খেয়ে এখন বিকালবেলা বেরোলাম একটু হাঁটাহাঁটি করতে। আর এখন দেখতে পারো বিকাল 5টা 15 বাজে। তারপর বিকালবেলা এই রোডটা দিয়ে আমি হাঁটাহাঁটি করছি। তারই মধ্যে আমার মাথার মধ্যে একটা কথা আসছে যে দেখো, আমি তো বর্তমানে এখন একাই আছি। আর আমি ভাবছি যে মানে আমার লাইফের মধ্যে এরকম কেউ কেন নেই যে সবসময় আমি ওর সঙ্গে থাকবো বা ওর সঙ্গে ঘোরাফেরি করবো। তো আমি একটা জিনিস ভাবলাম যে দেখো, লাইফে চলার পথে অনেকেই আসবে, আবার অনেকেই তোমার লাইফে থাকবে না। তবে একটা কথা সবসময় মাথায় রেখো, দেখো ভালো মানুষের সঙ্গে থাকো, বন্ধুত্ব ভালো তৈরি করো, আত্মীয়তা ভালো মানুষের সঙ্গে রাখো। আর আরেকটা জিনিস, তুমি যার সঙ্গেই বসবে, তোমার যদি এরকম মনে হয় যে ওই মানুষটার সঙ্গে বসার পর তোমার মাথার মধ্যে সে নেগেটিভিটি ভরে দিচ্ছে, তো তার থেকে তুমি দূরে সরে যাও, তার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। কেননা তুমি যত নেগেটিভ স্পেসের মধ্যে থাকবে ততই তুমি ডিপ্রেস থাকবে। তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। তো যত পারো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো, দেখবে তোমার লাইফ এমনি এমনি আরো অনেকটাই এগিয়ে চলে গেছে, তুমি বুঝতেই পারবে না। তো যত পারো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো এন্ড পজিটিভ মানুষের সঙ্গে চলাফেরি করার চেষ্টা করো, যারা তোমাকে পজিটিভ আইডিয়া দেবে, দেখবে তুমি নিজেই বুঝতে পারছো। তো এইসব নেগেটিভ মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো। তো চলো এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি। আর আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো, এই জায়গা থেকে কি দারুণ না। আর এখানে কিন্তু সানসেট অলমোস্ট হয়েই গেছে, এই যে দেখতে পারো। আর বিকালের আবহাওয়াটা তো কিছুটা ঠিক এইরকম, আর অনেকটাই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে, তো অনেকটাই ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই। তারপর বিকালবেলা এদিকে